আসসালামু আলাইকুম। রেবেকাস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে লাউয়ের খোসা ভাজি করে দেখাবো আপনাদেরকে। এটা একটা অনেক সহজ রেসিপি, অনেকেই হয়তো খেয়েছেন এর আগে। আমি এর সাথে দেখেন লাউয়ের সাথে আলু কেটে নিয়েছি এবং একটি প্যানে মরিচ পেঁয়াজ ভাজতে দিয়েছি। মরিচ পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে লাউয়ের খোসাটা ঢেলে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম। লবণটা যে যার মতো, যে যেমন খান সে তেমন দিবেন। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, যাতে লাউয়ের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়। কিছু সময় পরে আমি আবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই খোসা ভাজিটা রেসিপিটা অনেক সহজ, অনেকেই হয়তো জানে না। আমরা বাসা বাড়িতে অনেক লাউ কাটার পরে খোসাগুলো ফেলে দেই। খোসাটা ভাজার পরে একটু সামান্য আলু দিয়ে খোসাটা ভাজলে যে এত টেস্টি হয়, আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন, যারা খাননি তারা ট্রাই করবেন। আসলে এই ভাজিটা করতে গেলে অনেক টাইম লাগে। আমি অফ ক্যামেরায় করেছি। আস্তে আস্তে করে নাড়তে হয় আর ভাজতে হয়। আপনার একদিন ভাজিটা খেলে আপনার আর লাউয়ের খোসা ফেলতে ইচ্ছা করবে না। দেখেন এভাবে আমার লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘন ঘন করে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। হয়ে গেছে আমার ভাজিটা, এবার পরিবেশন করার পালা। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।